দেখে মনে হবে সাইক্লোনের ভয়াল থাবায় চুরমার হয়ে গেছে প্রকৃতি। আহত শরীর নিয়ে মৃত্যুর প্রহর গুনছে শত শত তালগাছ। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের পাশবিক আচরণের সাক্ষ্য বহন করছে প্রকৃতি। জানা যায়, সম্প্রতি বিদ্যুতের লাইন স্থাপনের নামে সড়কের পাশ দিয়ে পোল বসিয়েছে নেসকো। আর সেই কাজ করতে গিয়েই নির্বিচারে কেটে ফেলা হয়েছে শত শত তালগাছের মাথা। নওগাঁ বাইপাস সড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে এ দৃশ্য। স্থানীয়দের বাধা ও অনুরোধ উপেক্ষা করেই বিদ্যুৎ বিভাগের লোকজন চালিয়েছে এই পাশবিকতা। প্রায় ১,০০০ গাছের মাথায় কোপ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০০-র বেশি গাছ মারা গেছে, আর বাকিগুলো দাঁড়িয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। এ ঘটনায় নওগাঁ জুড়ে বইছে নিন্দা আর ধিক্কারের ঝড়। বৃহস্পতিবার দুপুরে গাছ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় পরিবেশবিদরা। একটা তাল গাছের জন্য বছরের পর বছর লাগে, যে গাছগুলো হয়েছে ১০-১২ বছরের বেশি বয়স। যদি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যা হয়, রাস্তার ধারে আরো অনেক জায়গা ছিল, সেটা তারা শিফট করে নিতে পারতো লাইনটা। একেবারে দায়িত্বহীন নেসকো যারা আজকে হাজার হাজার তাল গাছের মাথা কেটে আজকে এই পরিবেশকে আজকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অপরিকল্পিত একটা কাজের উসিলায় তারা এই তাল গাছগুলোকে কেটে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নওগাঁর পরিবেশের ক্ষতি করার জন্য আমরা যারা পরিবেশবাদী আছি, আমরা দ্রুত নেসকোর বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিব। এই মানববন্ধন থেকে অতিবিলম্বে বিদ্যুৎ বিভাগকে এই বিদ্যুতের পুলগুলো সরিয়ে নিয়ে তালের গাছকে রক্ষা করার জন্য আমি আহ্বান জানাবো। ৮ কিলোমিটার এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধিভুক্ত। ২০০০ সালে সড়কের দুপাশে তালগাছগুলো রোপণ করা হয়। সড়ক বিভাগ বলছে, বিদ্যুতের পোল বা খুঁটি স্থাপনে পূর্বানুমতি নেওয়ার বিধান থাকলেও নেসকো কোনো অনুমতি নেয়নি। সড়কের পাশে বিদ্যুৎ খুঁটি অথবা যে কোনো ইউটিলিটির জন্য ব্যবহার করতে গেলে আমাদের রাইট অফ ওয়ে, অর্থাৎ আমাদের একবারে যে শেষ সীমানা ওই বরাবর বিদ্যুৎ খুঁটি বসার নিয়ম। সড়কের পাশে বিদ্যুৎ খুঁটি অথবা গাছপালার ডাল বা যে কোনো কাজের জন্য সড়ক বিভাগের অনুমতি একান্ত প্রয়োজন। তা এই বিষয়ে তারা কোনো পূর্ব অনুমতি গ্রহণ করে নাই। উক্ত বিষয়ে আমাদের নলেজ আসার পর আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্টে পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশবিদদের হিসাব অনুযায়ী মারা যাওয়া ও ক্ষতিগ্রস্ত গাছগুলোর আর্থিক মূল্য প্রায় ১ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে বেড়েছে বজ্রপাত। এক্ষেত্রে বজ্রপাত থেকে সুরক্ষার জন্য বেশি বেশি করে তালগাছ রোপণেরই তাগিদ দিচ্ছে পরিবেশবিদরা। আর এই পরিবেশবিদদের এই দাবির উল্টো চিত্র নওগাঁ বগুড়া সড়কের এই ৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৭৫০ তালগাছ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কর্তৃক কাটার কারণে বেশিরভাগ গাছগুলো এখন মৃত্যুপথযাত্রী। এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসী। নওগাঁর বাইপাস সড়ক থেকে এম আর রকি, সময় সংবাদ।